স্বচ্ছতার প্রশ্নে, জবাবদিহিতার প্রশ্নে, অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখানে সকলেই একমত হয়েছেন এবং সেই একমত হওয়ার ভিত্তিতেই একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি শুধুমাত্র তাদের কার্যক্রমটি এই টাকা গোনার মধ্যেই সীমাবদ্ধ রাখবে না, আগামী দিনগুলোতে কিভাবে এই টাকার বন্টন হবে, কিভাবে এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এখানে মাজার আছে, এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কিভাবে হবে, এই মাদ্রাসাতে প্রচুর ছেলেরা পড়াশোনা করে, শিক্ষার্থীরা পড়াশোনা করে, তারা তাদের জীবনমান কিভাবে উন্নত হবে, এখানে একটি বিশ্বমানের মাদ্রাসা কিভাবে করা যায় সেটি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে এই দরগা কিন্তু মাজারকে শুধু যে মাজার জিয়ারতের উদ্দেশ্যেই লোকজন আসে বিষয়টা এরকম না, কিন্তু এটি একটি পর্যটন কেন্দ্র এবং আপনি খেয়াল করে দেখবেন এখানে সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসেন, কিন্তু এই দরগা পরিচালনার ক্ষেত্রে সেরকম কোনো সুব্যবস্থাপনা নেই। এখানে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, নিরাপত্তার নিশ্চিত করার সেরকম স্থায়ী কোনো পুলিশ স্টেশন নেই, এখানে একটা উন্নত অজুখানা নেই, এখানে গোসলখানা নেই, এখানে বিশ্রামাগার নেই, এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত জিনিসপত্র যারা দেখতে চান সেই জিনিসপত্রগুলো কোথায় আছে সেরকম কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। আপনি 700 বছরেরও অধিক সময়ের একটি সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মুজররদে ইয়ামনি উনাকে কেন্দ্র করে, কিন্তু এখানে যারা দর্শনার্থী আছেন উনার সম্পর্কে জানার, সেই ইতিহাস এবং ঐতিহ্য জানার কোনো সুব্যবস্থাপনা এখানে নেই। এখানে একটা লাইব্রেরি হবে, এখানে গ্রন্থাগার হবে, এখানে কালচারাল কর্নার হবে, এখানে বিশ্রামাগার হবে, এখানে শৌচাগার হবে, এখানে অজুখানা হবে, এখানে গাড়ি পার্কিং হবে, এখানে একটা উন্নত মানের আধুনিক স্থাপত্য শৈলী দিয়ে একটি মসজিদ কমপ্লেক্স হবে। ইনফ্যাক্ট এই টোটাল বিষয়গুলোকে মাস্টার প্ল্যানের আওতায় এনে এই দরগা মাজারকে কেন্দ্র করে একটি কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা আমাদের আছে এবং এই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সম্মতি দিয়েছেন। আমরা আশা করছি যে জায়গা থেকে আমরা আমাদের জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করি, নির্বাচনী কার্যক্রম শুরু করি। আপনি নিশ্চয়ই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও কিন্তু এখানে এসে দরগা জিয়ারতের মাধ্যমে ওনার কার্যক্রম শুরু করেছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু এখান থেকেই শুরু করেছিলেন। সুতরাং দরগা মাজার এবং এর উন্নয়নের প্রতি আমাদের কিন্তু সুদৃষ্টি আছে এবং ইতিমধ্যে যে কাজগুলো আপনি দরগাতে দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু আমাদের প্রয়াত অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমান উনি করে দিয়েছিলেন। তো আমরা আশা করব যে অর্থগুলো এখানে লোকজন দিচ্ছেন, তারা যে প্রত্যাশা নিয়ে দিচ্ছেন সেটি যদি বাস্তবায়িত না হয়ে থাকে সেটি যারা সংশ্লিষ্ট আছেন তারা কোর্টের দৃষ্টিতে বিষয়টি নেবেন যে কোর্টের আদেশ এখানে মান্য হচ্ছে না। কিন্তু এটি তো জনদাবি এবং এটি আমাদের সকলের অধিকার, এটি প্রত্যেকটি মানুষের অধিকার। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত জিনিসগুলো আমরা একটু দেখতে চাই, এটি তো আছে, কিন্তু এটি একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্যে থাকলে কারো তো দ্বিমত থাকার কথা না, সেই উদ্যোগটুকুই আমরা নিচ্ছি। ধন্যবাদ।